আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এটিএন বাংলার পর্দায় ঈদের বিশেষ আয়োজন আমাদের ঈদ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা জন্মের পর থেকেই দেখে আসছি মানুষ আনন্দের সাথে ঈদ উদযাপন করে। ঈদ শব্দের সাথে যেন এমন একটি আনন্দ লুকিয়ে আছে, শব্দটি শুনলেই যেন কেমন আনন্দিত লাগে। তো আমাদের এই ঈদ এই বিষয়ে আজকে আমরা আমাদের স্টুডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্বকে পেয়েছি। তাদের সাথে আমরা আজকের এই সময়টিকে ভাগাভাগি করব এবং ঈদের স্মৃতি, ঈদের আনন্দ, আমাদের ঈদ বিষয়ে আমরা অত্যন্ত সুন্দর কিছু আলোচনা শুনব। সেই লক্ষ্যে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মিডিয়া ব্যক্তিত্ব এবং উস্তাজুল আসাতিজা শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মিডিয়া ব্যক্তিত্ব এবং উস্তাজুল আসাতিজা জনাব ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। শুকরান। আমি প্রথমে আসব মোহতারাম শাহ ওয়ালিউল্লাহ সাহেবের নিকটে, যে এই যে আমাদের ঈদ, আমরা ঈদটা কিভাবে পেলাম, যদি একদম ছোট্ট করে বলেন ঈদটা আমরা কিভাবে পেলাম। জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, আমরা বললে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন একটি কিতাব, এর নাম আল কোরআন আল কারীম। আর কোরআন আল কারীমের ব্যাখ্যা হিসেবে আমাদের জন্য বাস্তব নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই যখন আমরা বলবো আমাদের ঈদ, তখন আমাদেরকে খুঁজতে হবে কোরআন এবং সুন্নাহ। তো কোরআন আল কারীমে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই আল কোরআন আল কারীমের ৫ নম্বর সূরা আল মায়েদা এর ১১৪ নম্বর আয়াত আল কারীমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ শব্দটা ব্যবহার করেছেন এবং ঈদ অর্থেই খুশি বা আনন্দ অর্থেই শব্দটা ব্যবহার করা। যদিও ঈদ শব্দটা আরবি ভাষার, এর দুইটি অর্থ হয়। একটি হলো বারবার ফিরে আসা, পুনরাবৃত্তি হওয়া বারবার। ঈদ আসলেও বছরে 2 বার ফিরে আসে। আর ঈদ মানে আনন্দ বা খুশি। তো ঈদ আসলেই মানুষ আনন্দ করে, খুশি করে। আর এটা বলা উচিত সবাইকে যে ইসলামই কেবলমাত্র এমন ঈদের ব্যবস্থা করেছে যাতে সবাই আনন্দ করতে পারে এবং সবার ঘরে আনন্দ উদযাপিত হওয়ার জন্য ইসলাম আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করেছে। যেমন ঈদ উল ফিতরে ঈদের মাঠে যাতে কেউ ভিক্ষুক না হয়, ঈদের দিনে কারো ঘরে যাতে খাবার না থাকে, বরং সবাই যাতে তৃপ্তি করে খেয়ে আনন্দ উদযাপনে অংশ নিতে পারে, এই জন্য সাদাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করে দিয়েছেন। সুতরাং কোরআন আল কারীম আমাদের সামনে ওই যে আয়াতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ও আল্লাহ আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। মাশাআল্লাহ। ও আল্লাহ আমাদের জন্য আকাশের খাদ্য ভর্তি একটি আয়দা, মানে হলো খাদ্যে সাজানো ডাইনিং টেবিল। আল্লাহ আমাদের জন্য খাদ্যে ভর্তি এমন টেবিল, এমন খাজাঞ্চা উপর থেকে নাজিল করো। এটা হবে আমাদের জন্য, আমাদের অতীত আর ভবিষ্যৎ সবার জন্য আনন্দের। মাশাআল্লাহ। মোহতারাম, আবার আপনার কাছে আসব। আমরা জানি প্রিয় দর্শক যে কোরআন মাজিদে যেভাবে ঈদ বা আনন্দের বিষয়টি এসেছে খাবারের সাথে সম্পর্কিত, একইভাবে কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, সেখানে গিয়ে দেখলেন যে ওনারা ঈদ পালন করে, আনন্দের দিন আছে তাদের। নবী আলাইহিস সালাম কিন্তু তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দিলেন যে আমরাও কিন্তু 2টি ঈদের দিন পেলাম, একটা ঈদুল ফিতর এবং ঈদুল আদহা, এবং 2টা সময় কিন্তু এই যে সাদাকাতুল ফিতর আদায় করা এবং এরপরে ঈদুল আদহায় আবার উদহিয়া জবে করার সাথেও কিন্তু আনন্দের বিষয় রয়েছে। মোহতারাম, আপনার কাছে আসবো যে আপনার সঙ্গে একটু হাদিসটা আপনি যা বললেন এর সাথে রিলেট করে হাদিসটা, যে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে গিয়ে দেখলেন মদিনার লোকজন 2টা আনন্দের দিন উদযাপন করে। একটাকে বলে মেহেরজান আর একটাকে বলে নাইরুজ। আচ্ছা। তো মেহেরজান এবং নাইরুজ এই 2 নামে বছরে 2টি দিন আনন্দ উদযাপন করে মদিনার লোকজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো আমরা যারা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই তোমাদের এই প্রচলিত 2 দিনের বিপরীতে 2টি
সার্বজনীন আনন্দের ঈদ উপহার দিয়েছেন, একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে যিনি আমাদের জন্য এত সুন্দর দুইটি দিন দিলেন। আসছি মোহতারাম আপনার নিকট যে আমাদের ঈদ বলতে আমরা কি বুঝি, এই বিষয়টি যদি আমাদের একটু বলতেন। আমাদের ঈদ, আসলে এই কথাটার মধ্যে একটি আদর, মায়া, মহব্বত এবং উদারতা মিশ্রিত। আমাদের ঈদ, এটা একটা গৌরবের বিষয়। এ লক্ষ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চমৎকার হাদিস বলেছেন, লিস-সায়িমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। মাশাআল্লাহ, জি জি, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজাদারের জন্য দুটি আনন্দ, দুটি খুশি, দুটি ঈদ। একটা হলো ইফতার করার সময়, আর আরেকটা হলো আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেই সময়। মানে এই জায়গায় এসে কত বড় এই বিষয়টি যে আল্লাহর সাথে সাক্ষাৎ, এটা এই পৃথিবীতে জাগ্রত অবস্থাতে আমরা কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারছি না, কিন্তু সেই আল্লাহর সাক্ষাৎটি যত খুশির, ঠিক আমাদের ঈদকে সেই খুশির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কারণ এই যে ইফতার, ঈদ উল ফিতর মানেই তো হলো যে এতদিন আমরা দিবসে খাবার দাবার গ্রহণ করিনি, আজকে দিনের বেলা খাইতে কোনো অসুবিধা নেই, যত ইচ্ছা তত খাবো, এবং বিভিন্ন জনের বাসায় যে যে খাবো। এবং সুন্নাহ হলো যে সকালে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাওয়া। তার মানেটা কি? এই বস্তুটিকে, এই আনন্দটাকে আল্লাহর সাথে আনন্দের পাশাপাশি এই হাদিসের মধ্যে হাজির করেছেন। অতএব বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যে শুধুই খুশি, এবং এই খুশিটা আল্লাহ প্রদত্ত খুশি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই খুশিতে ভাগাভাগি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। অতএব আমরা যেন খুশিই থাকি, আনন্দে থাকি, এমনটি উদাত্ত আহ্বান জানাবো। এবার আমাদের ঈদ, আমাদের ঈদটা আসলে দুইভাবে যদি বলি, একটা শহুরে মানুষের ঈদ আর একটা গ্রামের মানুষের ঈদ। আমরা যখন ছোট সময় গ্রামে ছিলাম, গ্রামের ঈদের মজাটা কোনোভাবেই যেন ভুলতে পারছি না। এখন বয়স 61, তারপরেও সেই ছোট সময় 5, 7, 10 বছরে যা দেখেছি, যা করেছি, সেটা যেন বারবার শুধু কেবল একাত্রিত হয়ে প্রত্যেকের বাসায় বাসায় গিয়েছি, সেখানে কিছু খেয়েছি, আবার আমাদেরকে কিছু বকশিশও দেওয়া হতো। কেন যেন মনে হতো, স্মৃতিটা সেটা কেন যেন মনে হয় যে কোনোদিন এটা ভুলে যাওয়া যাবে না। এক্ষেত্রে আমি একটু মোহতারামের কাছে জিজ্ঞাসা করতে চাই যে এই বর্তমান সময় আমরা যেটা এই যে শহরে ঈদ পালন করি, যে ঈদে এর সাথে কি আপনি আপনার পূর্বের জীবনের, মানে অতীতের ঈদের সাথে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা? না, আসলে পার্থক্য আছে। এক নাম্বার হলো যে আসলে আমরা চমলনা যেভাবে বলছিলেন, মানে গ্রামীণ জীবনে এবং আজ থেকে 40-50 বছর আগে ঈদ উদযাপন, শহরটাও তখন গ্রামের সাথেই সম্পর্কযুক্ত ছিল। তখন গ্রাম আর শহরের পার্থক্য ওই আজকের মতো প্রকট ছিল না, বরং তখন শহরের লোকজনও গ্রামের সাথে নারীর টানে যুক্ত থেকে গ্রামেই ঈদ করতেন। শহর তো ফাঁকা হয়ে যেত, এখনও আলহামদুলিল্লাহ হয়, কিন্তু তবে অনেক লোকজন এখন শহরে থেকে যান। আর শহরের জীবনটা কেন যেন আমাদেরকে ওই আপনজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। যে কারণে কবির কবিতা যে ইটের উপরে ইট, ইহার ভিতরে মানুষ যেন স্বাভাবিক সম্পর্ক বাদ দিয়ে কীটের মতো হয়ে যাচ্ছে। তাই একই বিল্ডিং এ থাকি, ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে, পরস্পর পরিচয় নাই, কথাবার্তাই নাই। এক্ষেত্রে কি আগের ঈদটা আপনার কাছে বেশি? অবশ্যই আনন্দময় ছিল। আগে তো মানে পুরা মহল্লা, পুরা এলাকা, পুরা গ্রামের, আর ঈদের জামাত কিন্তু ন্যাচারালি কয়েকটা গ্রাম মিলে একসাথে হতো। এটা কিন্তু আগে গ্রামীণ হইতো, এবং ইসলামের সুন্নাহ। ঈদের আনন্দটা হবে ইনক্লুসিভ, সবাই থাকবে, কিন্তু আমরা এটাকে এক্সক্লুসিভ করে ফেলতেছি, কেন যেন সীমাবদ্ধ করে ফেলতেছি। আপনি এই যে পার্থক্য শহরের ঈদ আর গ্রামের, এটার সাথে আপনার সাথে আমি একটু অ্যাড করি। সেটা হলো, আমি দেখেছি আমরা
সকালে ফজর পরে বাড়িতে আসলেই আমার বাবা ওই নারিকেল পানির মধ্যে মিশিয়ে তারপরে চিপড়িয়ে এটার থেকে একটা দুধের মতো হতো, এটার সাথে 2-3টা মশলা একত্রিত করে এটা একটা খাবার হতো। প্রথম এটা খাওয়ার পরেই চলে যেতাম ঈদগাহ ময়দানে। ঈদগাহ ময়দান থেকে আসার পরেই দেখতাম বাবা সহ এলাকার মুরব্বী চাচারা, দাদারা এরা একটা বড় কাছারিতে বসে যেতেন। সবাই থেকে ঈদের যে সেমাই রান্না করা আরো মজাদার খাবার একত্রিত হতো, একযোগে সকলে খেতেন। এই মহব্বতটি ওখানে রেখেছি। কিন্তু আমার বাস্তবতা বলি, আমরা ছোট সময় গ্রামে এদিকে যাওয়া ওইদিকে যাওয়া, একটু সবার সাথে দেখা করতে পারলে একটা মজা পেতাম। এবং মোহতারাম, এই যে এদিকে যাওয়া ওদিকে যাওয়া, যেমন ঈদগাহে কেউ যাওয়ার সময় এক পথ দিয়ে যাবে, আরেক পথ, এই যে সুন্নাহটা, এটার মনে হয় একটা বড় প্রভাব, যেটা এটা এই বড় প্রভাবটা গ্রামে যেভাবে আছে এখানে সেভাবে করাই যায় না। এখানে রাস্তায় একটা, এটা দিয়ে আপনার নিকট আবার আসবো মোহতারাম। একটু আপনাকে বলি, এই যে ঈদের আনন্দের কিন্তু একটা বড় বিষয় হলো ঈদের চাঁদ দেখা। আমাদের সময় যে এখন আমাদের ঈদ, আমরা কি এই চাঁদ দেখার আনন্দটা পাচ্ছি নাকি বঞ্চিত হচ্ছি, এই বিষয়ে যদি না, আসলে বাস্তবতাটা হলো যে ঈদের চাঁদের যে খুশি, নজরুলের বিখ্যাত একটা কবিতা আছে কৃষকের ঈদ, তো ওখানে নজরুল তার কবিতার শেষ লাইনে বলেছে যে মানে সমাধির মাঝে মানে বলতেছে, ছিনিয়া নিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি, ফুরাবে না সে হাসি জীবনে কখনো হবে না কখনো বাসি। মানে সেই ইমামের অপেক্ষায় আছি যে ইমাম আসমান থেকে ঈদের বাঁকা চাঁদের মুস্কি হাসি, কারণ নতুন চাঁদ উঠলে মনে হয় যেন মুস্কি হাসছে, তো ঈদের বাঁকা চাঁদের মুস্কি হাসিটা আকাশ থেকে ছিনিয়ে এনে সবার কাছে বিতরণ করে দেবে। এটা ফুরাবে না কখনো, আবার বাসিও হবে না, সেই দিনের অপেক্ষা। আসলে বাস্তবতা কি, সত্যিকারের ঈদ যদি পেতে হয় তাহলে সুন্নায় ফিরে যাওয়ার বিকল্প নাই। যেমন দেখুন, আমরা যদিও ঈদ মুবারক বলে ফেলি, আগে বলতে হবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, যে আল্লাহ তোমার আমার সবার পক্ষ থেকে ভালো কাজগুলো কবুল করুন, তারপরে বাংলা ঈদ মুবারক ইনশাআল্লাহ। কিন্তু এই যে সুন্নাহর বাস্তবতায় ঈদ উদযাপনের চেতনা, এটা আমাদেরকে অবশ্যই আল্লাহ যেন কবুল করে। মোহতারাম, আপনার কাছে জানতে চাই, এই যে দাদু বাড়ি, নানু বাড়ি, ঈদের সময় গ্রামের বাড়ি, এই বিষয়টা যদি একটু অল্প ভাষায়। হ্যাঁ, এটার তো মজাই আলাদা। দাদু যে কি খুশি হয়, নানু যে কি খুশি হয়, সেই খুশিটা আসলে ভোলা যায় না। গেলেই জড়িয়ে ধরে, চুমু খায়, মজার খাবার দেয়, এরপরে আবার একটু বকশিস দেয়। আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে কোনো একটা আত্মীয় স্বজনের বাসায় যাই, এই যে আমার 4 জন নাতি এবং নাতিন, 3 জন নাতি, একটা নাতিন, এরা আসবে যে এরা খাবার দাবারের চেয়ে দৌড়দৌড়ি বেশি করে। যখনই পকেট থেকে কিছু টাকা বের করে এদের সামনে, ও ঈদ মোবারক, নানা ভাইয়া ঈদ মোবারক, কি যে এক মজা। এই আনন্দের বিষয় শুনে আমাদের আনন্দ লাগছে। আরেকটা শব্দ না বললেই নয়, মোহতারাম যেটা বললেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, এটা ছিল সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন। কিন্তু আঞ্চলিকভাবে বাংলাদেশে চলে ঈদ মোবারক, কোন জায়গায় ঈদ উন সাইদ, আবার কোন জায়গায় ঈদ কারিম। এগুলা অবশ্য শরীয়ত নিষেধ করে না। ঈদের ক্ষেত্রে এই ব্যাপারে একটা বিশাল ব্যাপক সুযোগ রয়েছে, যে অঞ্চল যেভাবে বলে তারা নিজেদের মধ্যে আনন্দটাকে। ইনশাআল্লাহ মোহতারাম, আপনার নিকট আবার আসবো। মোহতারাম, যদি একটু বলতেন, এই যে ঈদের সময়ে একটা নতুন জামার বিষয় থাকে, নতুন পোশাকের বিষয় থাকে, কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের বাবা মারা নিজেরা কিন্তু আর সেই নতুন জামা কিনেন না, সন্তানের জন্যই নতুন জামাটাকে বাছাই করেন। এক্ষেত্রে এই যে বাবা মায়ের সাথে ঈদ উদযাপন, সেক্ষেত্রে কি আদব থাকা উচিত বা কি সম্পর্ক থাকা উচিত, এটা যদি একটু অল্প করে। ধন্যবাদ আপনাকে। প্রথম বলি, এটা বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসাল ঈদ মান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদ মান খাফাল মাকাম ওয়া খাফা ওয়াঈদ। ঈদ তাদের জন্যই নয় যারা কেবল নতুন জামা কাপড় পরল, ঈদ তাদের জন্যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করলো এবং তাকে হিসাব দেওয়ার ব্যাপারটা নিয়ে এবং তার শাস্তির ভয়ে প্রকম্পিত হলো, তাদের জন্য ঈদ। যদিও নজরুল তার কৃষকের ঈদ কবিতায়ও আবার টিকে কীভাবে আলেম ওলামা আমাদেরকে বরাকবাস টাইট করে দিয়ে বলেছে, জরির পোশাকে শরীর ঢাকিয়া এসেছে সেতায় যারা, তুমি কি তাদের ইমাম,
তাদেরই তুমি নেতা। নিঙ্গারি কোরআন হাদিস ও ফিকহ এই মৃতদের বুকে অমৃত কখনো দিয়াছ কি তুমি, হাত দিয়ে বলো বুকে। তাই আসলে আমাদের অনেক দায়। পাশাপাশি আপনি যেটা বললেন যে মা আর বাবা, আসলে কি মা বাবা তো তারাই যারা জীবনটা দিয়ে সন্তান বংশধরদেরকে ভালো করতে চায়। তাই সন্তানের গায়ের নতুন জামা এটা যেন বাবার গায়েরই জামা, সন্তানের গায়ের কাপড় নতুন জামা পরে মুখের হাসি এটা যেন মায়ের মুখের হাসি। তাই অনেক ক্ষেত্রেই মা বাবা নিজেকে ভুলে যান। আমাদের মা বোনেরা, নারীরা যারা বাসার ভিতরে এই যে সারা রাত সেমাই রান্না করা বা পিঠা ইত্যাদি বানানো, ওনাদের এই ঈদের দিনটা এই বিষয়ে যদি আপনার কোনো স্মৃতি বা কোনো, প্রথম কথা হলো যে এটা একটা কষ্টের কাজ, কিন্তু ওনারা কেউ কষ্ট মনেই করেন না। মাশাআল্লাহ, পরস্পর দেখা গেছে একজন আরেকজনকে সহযোগিতা করেন, এই বাসা ওই বাসা মিলিয়ে তারা কিছু গল্প করেন, আনন্দ করেন। হাতের মধ্যে উৎসবটা মনে হয় তখনই শুরু হয়ে যাচ্ছে, হাতের মধ্যে মেহেদি লাগান, আবার চাঁদ উঠার সাথে সাথে এই যে নজরুলের কবিতা এনে তো কয়েকটা বললেন, ওই যে চাঁদ উঠার সাথে সাথে যে কবিতাটা আসে, এই রমজানেরই রোজার শেষ এলো খুশির ঈদ, এটার কোনো জুড়িয়েই মিলে না। এটা ঘরে ঘরে নজরুল এই কবিতাটা লিখেছেন ঈদের পবিত্র পবিত্র আনন্দকে উদযাপনে, যাকাতের কথা, রোজার কথা, নামাজের কথা। আল্লাহ হেফাজত। এখন এটাই কি হয় যে ঈদের চাঁদ উঠার সাথে সাথেই এক মাস রোজা থেকে যে কষ্ট কোথায় যেন চলে যায়। এটা যখন কানে ভাসে, শরীরের ভিতরে যেন জোয়ার আসে। এবং আরেকটা বিষয় মোহতারাম, এই যে ঈদের খাওয়া দাওয়া আনন্দ আশেপাশে এটা আবার বিলানো, এই যে একটা আনন্দের বিষয়, যদিও আগের সাথে এখনও এটা পার্থক্য দেখা যায়, তারপরও এই যে একদম আমাদের শিশু কিশোরেরা এরা যে কখনো খালা বাড়ি, মামা বাড়ি, নানা বাড়ি যাবে বা যাওয়ার যে একটা আনন্দ, এদের বিষয়ে ওই বিলিবন্টন, আমার ওই কথাটার শেষে একটা কথা আছে মহতারাম বলবেন, সেটা হলো যে আমাদের শহুরের জীবনে এটাই হয় শেষ পর্যন্ত, যে নিজেরা অনেক আইটেম রান্না করলাম, লোকজন নেই, তখন দূরের থেকে কাউকে টেলিফোন করে আনতে হয়, অথবা তার বাড়িতে নিয়ে যেতে হয়, অথবা প্রোগ্রাম করে কিছু কিছু জায়গায় যেতে হয়। কিন্তু বলো না, ওই আনন্দটা অনেকটা মানে ওইটার সাথে তুলনাই হয় না, যে সশরীরে নিজে গেল। ওই যে আপনি যেভাবে বলছিলেন, বাচ্চারা তার নানা বাড়ি, দাদা বাড়ি, চাচা বাড়ি, ফুফু বাড়ি, খালার বাড়ি গেল, এই যে যাওয়া, সরাসরি উপস্থিত হওয়া, এবং এই যে শুধু খাওয়া না, ওই আনন্দটা আর এই আনন্দটা অনেক পার্থক্য। এবং এটার সাথে ওইটাও যুক্ত করতে চাই, আমরা ঈদগাহে যাই, ঈদগাহ থেকে চলে আসি, এমনটি যাতে না হয়ে যায়। এটা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পথে গিয়েছেন, অন্য পথে এসেছেন, আবার তাকবীর বলেছেন। এটা কারণটা কি? এই পথ দিয়ে অনেক প্রাণী এবং আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক আছে, তারা তাকবীর শুনলো, আবার অন্য পথের লোকেরাও তাকবীর শুনলো, এবং দেখতে পেলাম এখানে কারা কোনো কষ্টে আছে কিনা, ওই পথে আবার কেউ কোনো কষ্টে আছে কিনা, ঈদের কুশল বিনিময়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছিলেন। দেখলেন যে আরেক পথে যখন আসতেছিলেন একটি এতিম কাঁদতেছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসার পরে সে ফেলফেল করে কেঁদেই দিল যে সবাই তো মিষ্টি খাচ্ছে, সেমাই খাচ্ছে, নতুন জামা, আমার তো বাবা নেই, কে আমাকে এটা দিবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরে বললেন, তুমি কেঁদো না, আমি তোমার বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আনন্দটা কিভাবে দেয়া যায় বাবার মতো করে এতিমটাকে দিয়েছেন। আমরাও যেন আমাদের এতিম মিসকিন অসহায়দের দিকে সেইভাবে ইনশাআল্লাহ যেন কবুল করেন। তবে একটা জিনিস হলো যে ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে ভুললে চলবে না তাকবীর বলা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। হেদায়েতের জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করা এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য ঈদের দিনে তাকবীর, চাঁদ উঠবে তখন থেকে তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং এটা কন্টিনিউ হবে একেবারে ঈদের দিন পর্যন্ত। ঈদগাহে যাওয়া, ঈদগাহ থেকে ফিরে আসা, ঈদের দিনে অবশ্যই আমাদের মুখে আল্লাহ তাআলার বরত্বের দ্বারাই আনন্দের বহিঃপ্রকাশ। আমি এই সময়ে যে এটার সাথে আমি আরেকটা শব্দ যোগ করতে চাই, ঈদে আল্লাহর শ্রেষ্ঠত্ব এটা ঈদুল ফিতরেও আছে, ঈদুল আজহায়
ঈদগাহে আছে। হ্যাঁ, ওখানে একটা তাকবীরের তাশরিক নাম দেওয়া আছে, এখানে সেরকম নেই, কিন্তু আল্লাহর বরত্ব 1 মাস তার কথায় না খেয়ে দিনের বেলায় রোজা রেখেছি, আবার তার কথায় আজকে দিনের বেলায় খাচ্ছি, কোনো বাধা নেই, বরং আজকে রোজা রাখাটাই হলো হারাম। অতএব আমরা যেন তাকবীর বলতে যেমন ভুলে যাব না, আবার ঈদুল ফিতরে যে তাকবীর আছে এটাও মনে রাখবো। জি জি, অবশ্যই, ইনশাআল্লাহ। আসলে ঈদ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যেন ওনার ইবাদতে আরো বেশি আমরা আন্তরিক হই। না, এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা বলি ঈদের দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জমিনে তোমাদের কাছে দিনটা ইয়াউমুল ঈদ, আকাশে এই দিনের নাম ইয়াউমুল জাযা, প্রতিদানের দিন, সুবহানাল্লাহ, পুরস্কারের দিন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা মাস যারা রোজা রেখেছো তারা আসো, যারা রোজা রাখেনি তারা যেন অবশ্যই আমার ঈদগাহে না আসে। উস্তাদ, এক্ষেত্রে এই যে এখন ঈদ আসলো এবং ঈদের সময় আমাদের আশেপাশে অনেক অভাবী থাকেন, তাদের সাথে আমাদের এই ঈদের সময়টা আনন্দটা ভাগাভাগি করাটা উচিত অবশ্যই। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহ পাক ফেদিয়াতুন তাআম মিসকিন ফেদিয়া দাও, আবার যাকাত, ওয়াতু যাকাত, আবার হলো সাদাকাতুল ফিতর, যাতে আমরা মিসকিন, অসহায়, গরিব সবাইকে ঈদের আনন্দে ভাগাভাগি করতে পারি। আরেকটা কথা না বললেই নয়, ঈদের দিনে সবচাইতে বড় শিক্ষা আমাদের জন্য ঐক্যের শিক্ষা। আজ ঈদগাহে আমরা গরিব ধনী, রাজা বাদশাহ, ফকির মিসকিন, সাদা কালো সব ভুলে গিয়েছি, সবার সাথে সবাই বুকের সাথে মেশাচ্ছি। তার মানে এই যে মুআনাকা করে এবং বুকের সাথে জড়িয়ে আমরা কি দেখালাম, যে আমাদের ভিতরে হিংসা নেই, বিদ্বেষ নেই, অহংকার নেই, আমি বাদশাহ আর তুমি ফকির, এরকম কোনো ভেদাভেদ ইসলামে নেই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া কাজাসাদিন ওয়াহিদিন, এই যে আমরা একই দেহের মতো, এটা ঈদের ময়দানে যেমন করেছি, এটা শুধু ঈদের ময়দানে রেখে দিলে চলবে না, এটা সারাটি বছর মনে রাখতে হবে, সকল জায়গায় মনে রাখতে হবে। এই ঐক্যের শিক্ষা, আল্লাহর শ্রেষ্ঠত্বের শিক্ষা, বন্ধুত্বের শিক্ষা, অহংকার দূর করার শিক্ষা, এটাকে আজকের ঈদের দিনে আমরা শ্রেষ্ঠ উপহার বলে মনে করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ঈদের দিনে অনেককে যারা আমরা হারিয়ে ফেলেছি, আমাদের পিতা মাতা, দাদা দাদি, তাদের ব্যাপারেও কি আমাদের এই ঈদের আনন্দের দিনে কি তাদের ব্যাপারেও কিছু করার আছে? অবশ্যই, অবশ্যই। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাইয়িত কাল গারিকিল মুতাগাওয়িস, যে মৃত ব্যক্তি মহাসমুদ্রে ডুবন্ত মানুষের মতো, তারা অপেক্ষা করে জীবিতরা তাদের জন্য একটু দোয়া করবে, সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে, একটু দান সাদকা করবে। তা ঈদের দিনে এটা আমরা ভুলবো না, কারণ ঈদের আনন্দকে চিরন্তন করার জন্য আমাদের পূর্বপুরুষ যাদের মেরুদণ্ড হয়ে আমরা পৃথিবীতে এসেছি তাদের জন্য দোয়া করব। শুধু তাই না, নিজের জন্যও ক্ষমা চাইব, ভবিষ্যৎ বংশধর যারা আসবে তাদের জন্যও দোয়া করব। এই জন্য নিজের পূর্বপুরুষ এবং নিজের উত্তরাধিকারী কাউকে ভুলে যাব না। এবং এই দোয়াই তো আল্লাহ শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম মাওলানা ফাহিমুর রহমান, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি ছোট ছোট করে প্রশ্ন করাতে আমাদের অনেকগুলো বিষয় আসছে। আর একটা, সেটা হলো যে ঈদের দিনে ঈদ উৎসব পালন করতে যে এদিকে গেলাম সেদিকে গেলাম, আর একটু বেশি বিশ্রাম করলাম, ঘুমালাম, শেষে জোহর ওয়াক্তের নামাজটা কাজা হয়ে যায়। কোনো একটা নামাজ যাতে ছুটে না যায়, এবং রমাদান কারিমে যে প্র্যাকটিসটা করেছি, ইবাদতের একটা রুটিনের মধ্যে ছিলাম, একটি প্রশিক্ষণে ছিলাম, এই প্রশিক্ষণটা যদি ঈদের দিন থেকেই হারিয়ে গেল তাহলে পরে দুঃখ। আপনি যেহেতু জোহরের নামাজ বললেন, সাধারণত অনেক সময় যেমন ঈদের দিন জুমার নামাজ হয়, অনেকে কিন্তু জুমার এটাও মানে হারিয়ে ফেলে, এটা কোনোভাবেই হারানো যাবে না। হাদিসটাও সবার জানা দরকার যে ঈদ এবং জুমা একই দিনে হলে যদি কেউ জুমার নামাজ ঈদের নামাজ আদায় করলো, জুমার নামাজটা তার উপরে ওয়াজিব থাকে না,
এটা বিশুদ্ধ হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এখন ঈদের আনন্দে এতটাই গদগদ হয়ে গেলাম, এত হারিয়ে গেলাম, শেষ পর্যন্ত নামাজটাই বাতিল হয়ে গেল, এমন যাতে না হয়ে যায়। এবং ঈদ পরবর্তীতে আমরা শাওয়ালের 6টি রোজা রাখা, মানে কি এখানে হলো 300 দিনের রোজা, আর এই 6 দিনে হলো 60টি রোজা, এক বছর পূর্ণ রোজা। এই খুশিটাও কিন্তু একটা বড় খুশি। আমাদের আজকে উপস্থিত উভয় মুহতারামকে অসংখ্য মোবারকবাদ। জাযাকুমুল্লাহ খায়রা। আসলে এই যে একটা আনন্দের ব্যাপার, ঈদের দিনে আমরা একত্রিত হয়ে আমাদের নিজেদের কিছু স্মৃতি এবং কোরআন সুন্নাহর আলোকে একটা মানে সুন্দর একটা কল্যাণময় ঈদ কিভাবে আমরা উদযাপন করতে পারবো, এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত, অনেকগুলো মেসেজ কিন্তু দেওয়া হয়েছে। এগুলো অবশ্যই আমি আশা করি যে আমাদের মানে যারা আমাদের শ্রোতা এবং দর্শক সকলের অনেক উপকারে আসবে এবং আমরা ঈদের দিনের ঈদের আনন্দকে যেন পরস্পরের মাঝে ভাগাভাগি করে নিতে পারি। ঈদ যেন শুধু নিজের জন্য না হয়, সকলের জন্য হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।